করবে না প্লিজ। তো আমরা আজকে সবচেয়ে আগে যে জিনিসটা পড়ুন এটার নাম হলো নাম্বারিং সিস্টেম। ওদের পড়ানোর আগে আজকে ইন্ডেক্সিং দেখতে হবে। আমরা আজকে যে সাবজেক্টটা পড়ুন এই সাবজেক্টটার নাম হলো ডিএলডি। ডিএলডির ভিতরে সবচেয়ে আগে নাম্বার ওয়ান আজকে ইন্ডেক্সিং থাকবে হলো নাম্বারিং সিস্টেম, নাম্বার টু হলো গিয়ে সেটা আমার থাকবে হলো গিয়ে সেটা চার্ট ইউজিং নাম্বারিং সিস্টেম। নাম্বার থ্রি আমার থাকবে কনভার্সন ইউজিং decimal to binary। কেবল লেখন লাগবে না। নাম্বার ফোর থাকবে হইল গিয়ে সেটা শর্টকাট মেথড অফ কনভার্সন decimal to binary। এই চারটা সিস্টেম আমরা আজকে ক্লাসের ভিতরে বুঝুন। ফার্স্ট ওয়ান ইজ দ্য নাম্বারিং সিস্টেম, নাম্বার টু chart using numbering system, conversion using decimal to binary, আর shortcut method of the conversion decimal to binary। এই চারটা সিস্টেম আমরা একটু বুঝুন। তাহলে প্রথম সিস্টেম আমরা নাম্বারিং সিস্টেম দেখি। নাম্বারিং সিস্টেম ডিএলডির ভিতরে সবচেয়ে বড় সেকশনের নাম হলো এই জিনিসটা নাম্বারিং সিস্টেম। ঠিক আছে, নাম্বারিং সিস্টেম বেসিক্যালি নাম্বারিং সিস্টেমে আমরা চার রকম ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, নাম্বারিং সিস্টেমে আমরা চার রকম ভাগে ভাগ করতে পারি। কিটা কিটা আছে? প্রথম কনসেপ্ট হলো ডেসিমাল, তারপর কনসেপ্টের নাম হলো অক্টাল, তারপর কনসেপ্টের নাম হলো হেক্সা, আর লাস্ট ওয়ান ইজ দা বাইনারি। তাহলে একদম ইজি কনসেপ্টে যদি বুঝি, ডেসিমালের সংখ্যা হলো 0 থেকে 9, অক্টালের সংখ্যা হলো 0 থেকে 7, হেক্সার সংখ্যা হলো 0 থেকে 15 অর এফ, আর বাইনারি সংখ্যা হলো 0 থেকে 1। তাহলে এই 0 থেকে 9 কয়টা ডিজিট আছে আমার কাছে? টোটাল আমার কাছে 10টা ডিজিট আছে। তাহলে যদি 10টা ডিজিট থাকে তাহলে এই 10টা ডিজিটের লেখা আমার 0 to 9 টোটাল 10টা ডিজিট, এর লেখা আমার বেজ হবে 10। অক্টালের লেখা 0 to 7 বেজ হবে কত? 8। অক্টালের লেখা হেক্সার লেখা হবে আমার 15, 16, আর 0 to 1 এর লেখা হবে আমার 2। দিস ইজ দ্য মেইন পার্ট অফ দিস নাম্বারিং সিস্টেম। যদি আমি এই সেকশনটা ভালো বুঝি তাহলে আমার লেখা নাম্বারিং সিস্টেম সবচেয়ে সোজা হয়ে যাবে। কি লেখা? কারণ আমার কাছে সবচেয়ে আগে বেস গুলো আইতে লাগবে। 0 to 9 আমি হাতে গুণে সব আই করলাম। 0 to 9 আমার কাছে 10টা ডিজিট আছে 10, 0 to 7 আমার কাছে 8টা ডিজিট আছে 8, 0 to 15 আমার কাছে 16টা ডিজিট আছে 16, আর 0 to 1 আমার কাছে 2টা ডিজিট আছে, এর লেখা আমি 2 লিখছি। এছাড়া আমার আরেকটা নর্মাল লজিক বা নর্মাল সেকশন আমার ডিফাইন করতে লাগবে। একটা নর্মাল একটা ফর্মুলা বলতে পারি, নর্মাল ফর্মুলা, এই ফর্মুলাটা আমার লাগবে যেটা আমার পুরোটা বিএলডি সাবজেক্টে কভার করব। 2 কিউব 2 স্কয়ার 2 to the power 1 and then the 2 to the power 0, 2 কিউব 2 স্কয়ার 2 to the power 1 আর 2 to the power 0। এবার আমার একটু সিলেবাসটা দেখতে লাগলে আমাদের সুবিধা হইব।
আমি যদি সিলেবাসে আই, আমি কোন জায়গাতে নাম্বারিং সিস্টেম পাবো বা আমি কোন সেকশনটা পড়তেছি এটা ডিএলডি, এটা আগে আমি একটু বুঝালে, তাহলে আমার লেগে সুবিধা হইব ক্লাস করতে। এই হলো ডিএলডি, এই যে ডিজিটাল লজিক এন্ড মাইক্রো প্রসেসর, এটা দুইটা পার্টে ডিভাইড করা আছে। একটা হলো ডিজিটাল লজিক এন্ড ডিজাইন, আর একটা হলো মাইক্রো প্রসেসর। তো একটা পার্ট হলো ফুললি ম্যাথমেটিক্যাল, আর একটা পার্ট হলো টোটাল প্রোগ্রামিং। ঠিক আছে, তাহলে অ্যাজ পার সিলেবাসে যদি আমি দেখি, তাহলে এর প্রথমই সিস্টেমে যেটা আইতাছে, আমার প্রথম সিস্টেম হলো মডিউল 1 নাম্বার সিস্টেমস। ঠিক আছে, নাম্বার সিস্টেম বা নাম্বারিং সিস্টেম আমি পাইতেছি। তাহলে আমার প্রথম যে সেকশনটা আইতাছে সেই সেকশনটা হলো নাম্বারিং সিস্টেম। এরপরে হলো ডিজিটাল লজিক ফ্যামিলিয়ার্স এন্ড লজিক গেটস। তাহলে এইটা হলো আমার পুরো মডিউল 1। এবং সবচেয়ে যদি আমি একটু দেরি করে সেটা যদি ক্লাস শেষ হয়, তাহলে সবচেয়ে আগে এই ক্লাসটা একটু লেট হইব, কারণ এটার ভিতরে অনেকগুলো লজিকের খেলা আছে, যেটা সি আর পাইথন যত ফাস্ট কাজ করব বা অন্য কম্পিউটার অর্গানাইজেশন যত ফাস্ট হইব, এটা একটু স্লো 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 যাইব। ঠিক আছে, তাহলে এনে আছে আমার প্রথম হইলে আমরা আজকে শিখতেছি কনভার্ট দ্য নাম্বার given number system to the specific number systems। ঠিক আছে, এরপরে লেখা, এরপর আমার সেকশন হবে পারফর্ম দ্য গিভেন অ্যারিথমেটিক অপারেশনস গিভেন ডাটা, এটা আমরা সেকেন্ড ডেটে ক্লাসে কভার করব। ঠিক আছে, এমন করে করে আস্তে আস্তে আমরা জিনিসটি কভার করতে চেষ্টা করব। তাহলে আমরা যে সিস্টেমটা আছে, এক নাম্বার সিস্টেমটা আমরা সাজেস্টিভ লার্নিং অটোমেশনে আমরা প্রথম টি, তাহলে আমরা এই সেকশনগুলো কভার করতে। এবার প্রথম সেকশন আইতেছে টার্ম, বিট, বাইট আর নিবল। প্রথম সেকশন আমরা আইতেছে বিট, বাইট আর নিবল। আমরা এই জিনিসটা সম্বন্ধে বুঝি। ঠিক আছে, বিট, বাইট, নিবল জিনিসটা কিটা, একটা একটা করে সিলেবাস দেখো, সাবজেক্ট শেষ করুন, সিলেবাস দেখো, সাবজেক্ট শেষ করুন। ঠিক আছে, তাহলে প্রথম সেকশন আইতেছে আমার বিট। বিট, বিট কিটা, বিট হলো যদি আমি 0 অথবা 1 দুইটার ভিতরে যে কোনো একটা জিনিসটা লিখি, দিস ওয়ান ইজ কল্ড এজ বিট। ঠিক আছে, যে কোনো একটা ডিজিটটা যদি আমি কভার করি, সেই ডিজিটটারে আমরা কিটা কমু, বিট কমু। এবার আইতেছে বাইট। এবার হচ্ছে বাইট, যখনই আমার, সরি বাইট আগে আইতো না, বাইটের আগে আরেকটা সেকশন আইতো, নিবল। 4 বিটের যদি আমি কোনো কিছু তৈরি করি, 4 বিটের আমি যদি কোনো জিনিস তৈরি করি, তাহলে এটা আমরা নিবল করি। এবার হচ্ছে বাইট, যদি আমি 8 বিটের ডেটা কিছু পাই, তাহলে আমরা এটা কি থাকবো 1 বাইট। 4 বিট হলে 1 নিবল। ঠিক আছে, 1 বিট মানে 1 বিট, আমি সবখানে 1 এ আইতাছি। এবার 1 বাইট, এরপর কি থাকবো বাইটের পরে গেল কেবি। ঠিক আছে, না কিলো বাইট মানে তো কততে হয় 1024 বাইট যদি হয়, তাহলে আমি 1 কেবি করতে পারি। এবার 1 কেবির পরে যারা আইব 1 এমবি, 1024 কেবি ইকুয়ালস টু 1 এমবি। 1 এমবির পরে যেটা আইব 1 জিবি, তাহলে এন আইব 1024 এমবি ইকুয়ালস টু 1 জিবি and so on। 1 জিবি পরে যেটা আইব 1 টিবি। 1024 GB equals to 1 TB। These are normal formulations, সেই ফর্মুলেশনস গুলো আমরা রিকোয়ারমেন্টস পরে। ঠিক আছে, যেটা আমরা এখানে সিলেবাসে যারা দিছে বিট, বাইট, নিবল টার্মস, এই বিট, বাইট, নিবল সম্বন্ধে আমরা শিক্ষা লাইছি। এবার আমরা সেকেন্ড সিস্টেম আসলো নাম্বারিং সিস্টেম, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, the conversion of the from the one number system to the another। ঠিক আছে, তাহলে আমার সেকেন্ড সেকশন আছে নাম্বারিং সিস্টেম। তাহলে আমি আজকে শুধু ডেসিমাল আর বাইনারি দেওয়ার কথা কমু, বাকিটি আমরা আস্তে আস্তে সলভ করব, যাতে আমরা মাথার উপরে চাপ না পড়ে এবং আমরা বেস্ট রেজাল্ট করতে পারি। টার্গেট একটাই আমি আবার বলতেছি। ঠিক আছে, তাহলে আমার এই সেকশনটা বোঝা গেল। তাহলে এবার আমার নেক্সট সেকশনে আই। তাহলে অলরেডি আমি যদি যাই,
আমি অলরেডি নাম্বারিং সিস্টেম বুঝা যাচ্ছে যে আমার কাছে টোটাল 4 রকমের নাম্বারিং সিস্টেম আছে, ডেসিমাল, অক্টাল, হেক্সা, বাইনারি। ঠিক আছে, তাহলে এই সিস্টেমটা আউট অফ বক্স যদি আমি কথা কই, আমি একটা চার্ট বানাই, CHART চার্ট বানাই। কার চার্ট? আমি এখানে লিখুন ডেসিমাল, এখানে লিখুন অক্টাল, এখানে লিখুন হেক্সা, আর এখানে লিখুন বাইনারি। ঠিক, আমি চারটা সিস্টেম বানাইছি। এই চারটা সিস্টেম বানাইতে গিয়া আমি একটা ফর্মুলা দিচ্ছি, আমি এখানে ফর্মুলা লিখব 2 কিউব 2 স্কয়ার 2 টু দি পাওয়ার 1 আর 2 টু দি পাওয়ার 0। এই ফর্মুলেশনটা আমি লেকচার আনি। তাহলে এইবার ফর্মুলেশন লিখতে গিয়ে সেটা এবার আমি সো অন আনটাইতেছি। তাহলে আমি এখানে আমার হাইয়েস্ট ডিজিট, আমার সবচেয়ে আগে হাইয়েস্ট ডিজিট দেখতে লাগবো। আমি যদি হাইয়েস্ট ডিজিট এখানে ক্যালকুলেশনস করি, তাহলে হাইয়েস্ট ডিজিট আমার কাছে সবচেয়ে হাইয়েস্ট ডিজিট আছে সবগুলোর ভিতরে 15। তাহলে হাইয়েস্ট ডিজিট আমার কাছে কত আছে? 16। ঠিক আছে, তাহলে 16 এর ভিতরে সবচেয়ে আগে যে সেকশনটা আছে সেটা আছে 15 আছে। ঠিক আছে, আমার সবচেয়ে আগে কটা আছে? 15 আছে। তাহলে আমি কত দিতে পারো? 0 থেকে 15 অবধি নিতে পারো যে কোনো নাম্বার। তাহলে আমি এখানে যদি 0 থেকে 15 নেই, তাহলে আমি এখানে লিখলাই 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, আমি এখানে লিখছি। এখানে তো করার কোনো কোশ্চেন দেখার কথা না, আশা করি না কোনো কোশ্চেন আছে 0 to 15 এর মধ্যে। এবার নেক্সট আমি এখানে 0 লেখা, এখানে 0 লিখতেছি, এখানে 1 এর লেখা, এখানে 1 লিখতেছি। ক্রিস্টাল ক্লিয়ার করা হইতেছি, কালারিং করা হয়েছে না, যাতে কোনো অসুবিধা না হয়। এবার এখানে 12 লেখা, এখানে 2 লিখতেছি, এখানে 3 এর লেখা, 3 লিখুন, 4 লিখুন, 5 লিখুন, 6 লিখুন, 7 লিখুন, 8 লিখুন, 9 লিখুন, 10 লিখুন, 11 লিখুন। তাহলে আমি নাম্বারটি বয় এবার 3 এর লেখা 3 6 7 10 11 12 13 and so on। আমি যদি এবার এগুলার লেখা লিখি, 12 এর লেখা হলো, 13 এর লেখা হলো, 14 এর লেখা হলো and then 15 এর লেখা। তাহলে এখানে আমি লাস্ট কত পেয়েছি? 13 আসলাম। তাহলে এখানে 13 আইলে আমার এখানে হইব 14 15 16 সরি 16 and then 17। এই সো অন করে সেটা আমি জিনিসটি লিখছি। তো এখানে কোশ্চেন মার্ক যেখানে আমরা স্টুডেন্টের ক্ষেত্রে আয়ে যে স্যার আপনি আমাকে কাইন্ডলি এটা বুঝান যে হাউ দ্য 7 কাম আফটার 7 কাম টু দ্য 10। তো 7 এর পরে স্যার 10 কেমনে আইলো? দিস দ্য মেইন রিজন। তাহলে এই রিজনটার সলিউশন করতে হলে আমরা একটু ক্লাস 1 এর ম্যাথমেটিক্সের দিকে যাইতে লাগবে। তো ক্লাস 1 এর ম্যাথমেটিক্সে যাইলে আমরা দেখুন এখানে আমার ডিজিট আছে 0 to 7। তো আমি ক্লাস 1 এর একটু ম্যাথমেটিক্সে যাই। ক্লাস 1 এর ম্যাথমেটিক্সে আমরা একটা ম্যাথমেটিক্স পাইছিলাম যেটার নাম আছে ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস, লাইক দিস। তাহলে ওয়ান্স টেন্স হান্ড্রেডস, তাহলে এখানে 0 1 2 3 4 5 6 and 9 আপ টু যদি এই ডিজিটটি দেখি এটা সবটি 1 এর ডিজিট। কিন্তু এখানে যেই মাত্র আমি 10 এর জায়গা, তাহলে দিস ওয়ান ইজ দ্য ডিজিটস অফ টেন্স।
ডিজিটস অফ টেন্স। তাহলে আমার যদি কনভার্সন করতে কওয়া হয় যে ওয়ান্স এর ডাটাটারে আমার জিরোতে নিতে হয়, তাহলে আমার এই জিনিসটা করতে লাগবে। দেন এখানে যদি আমার কেউ কয় যে আমার টুরে আমার যে টু ডেটাটা আছে এটারে টেন্সে কনভার্ট করো, তাহলে আমার কিটা করতে হবে, এটা 02 লাগাইতে লাগবো নি। দিস দ্য মেইন রিজন, যতক্ষণ পর্যন্ত আমি জিরো সামনে না লাগামু ততক্ষণ পর্যন্ত আমি টেন্সে কনভার্ট করতে পারতাম না। তাইলে যদি স্যার আমি সিস্টেমটা এমন বানাই, তাহলে যদি আমি টেন্সে কনভার্ট করতে লই, তাহলে আমার কাছে কত ডিজিট আছে, 0 থেকে 9 অব্দি ডিজিট আছে, টোটাল কটা ডিজিট, 10টা ডিজিট। তাহলে সব ডিজিট টেন্সে কনভার্ট করতে হলে তাহলে আমি 10টা শূন্য সামনে লাগাবো, 2 3 4 5 6 7 8 9 and then 10। সিমিলারলি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই সিস্টেমে যদি ফার্স্ট আমি সংখ্যা লাগাই 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, আমি 10টা ডিজিট ভুলে গেলে আছে, আবার এখানে 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে বোঝা গেছে যে 09 এর পরে 10 কি লিখাইছে, বোঝা গেছে, ক্লিয়ার। সিমিলার সিস্টেমে যেহেতু আমার কাছে এখানে অক্টেলের ডিজিট কত অবধি আছে, 0 to 7 অবধি আছে, তাহলে আমি যদি অক্টেলের ডিজিটে আই, তাহলে অক্টেলের ডিজিটে কত হইতেছে আমার কাছে, অক্টেলের ডিজিট আমার মুছবো কোন জায়গাটা, আমার অক্টেলের ডিজিটে মুছবো হলো এই জায়গাটা। তাহলে অক্টেলের ডিজিট আমার এই জায়গাটা মুছে যাবো। তাহলে অক্টেলের ডিজিটে যদি আমার এই জায়গাটা মুছা জায়গা, এখানে 17 থাকবো, তাহলে এখানে 07 এর পরের ডিজিট কত হইব, অবভিয়াসলি 10। বোঝা গেছে, ক্লিয়ার এটা। তাহলে এখানে আমি শেষ করে দিতেছি। এবার আমার নেক্সট পয়েন্ট আসতেছে হেক্সা। তাহলে আমার নেক্সট পয়েন্ট করা হইতেছে হেক্সা। তাহলে এখানে 0 হেক্সা, 1 এর হেক্সা, 2 এর হেক্সা, 3 এর হেক্সা, 4 এর হেক্সা, 5 এর হেক্সা, 6 এর হেক্সা, 7 এর হেক্সা, 8 এর হেক্সা, 9 এর হেক্সা, 10 এর হেক্সা, 11 এর হেক্সা। তাহলে এখানে যখন আমি হেক্সাটা লিখুন, তখন লেখা স্টার্ট করি 0 1 2 3 4 5 6 7 8 9 A B and so on। হইতেছে C D E and then F। তাহলে এখানে যদি আমি আনি, তাহলে এখানে কি থাকবে, C D E and then F। তাহলে এখানে কোশ্চেন আবার আইতেছে যে স্যার এখানে কোশ্চেনটা হইলো আমার এটা যে 9 এর পরে এ কি লিখা আছে, ঠিক আছে। এটার কারণ হইলো যে 10 হইলো হেক্সাডেসিমালের নিজস্ব ডিজিট, ঠিক আছে, হেক্সাডেসিমালের নিজস্ব ডিজিট, কারণ একমাত্র 1010 হেক্সাডেসিমালের কাছেই আছে, আর কোনো কারোর কাছে নাই। যদি আমি নাম্বারিং সিস্টেমটা ভালো করে লক্ষ্য করি, তাহলে আমি দেখুন যে এখানে শুধু 0 to 9 আছে, আর এন আছে 0 to 7, এন আছে 0 to 1, একমাত্র 0 to 15 হেক্সার কাছে আছে। এর লাগা 10 হইলে নিজস্ব ডিজিট, আর এন এ যদি আমি অক্টেল কই, অক্টেলের কাছে 10 নাই, ডেসিমালের কাছে 10 নাই, তাহলে 10 10টা তার নিজস্ব ডিজিট না, বাট তারা কি পারে কম্বিনেশন করে 10 বানাইছে, কিন্তু এটা তার নিজস্ব ডিজিট। এই নিজস্ব ডিজিটের কারণে আমরা 9 এর পরে 10 এর অমিট কোণের লেখা, নিজস্বতা বোঝানোর লেখা 10 এর পরে এ নেই, ঠিক আছে, এ মানে হলো 10, এ মানে এটা 10। বোঝা গেছে, ক্লিয়ার। এবার নেক্সট চ্যাপ্টার আই, এটার নাম হলো হেক্সা। তাহলে আমি হেক্সা থেকে লিখছি না 2 কিউব লিখছি, যেহেতু আমি 2 কিউব লিখছি, 2 কিউবের ফর্মুলেশন যদি ভাঙি, 2 কিউব মানে কত, 8, তার মানে কটা শূন্য পাবো আমি, তার মানে চোখ বন্ধ করে আমি 8টা শূন্য পাবো, একটা শূন্য, দুইটা শূন্য, দাঁড়াও, দুইটা শূন্য লিখে বানাইলাম, 3টা,
চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ঠিক আছে। তাহলে আমি এখানে কি দেখাতেছি, চোখ বন্ধ করে কটা শূন্য পাবো, 8টা শূন্য পাবো, 2 শূন্য, 3 শূন্য, 4 শূন্য, 5 শূন্য, 6 শূন্য, 7 শূন্য, 8 শূন্য। এবার 2 কিউবের পর শূন্য, 8 শূন্য, 8টা শূন্য পড়ে থাকা, 8টা শূন্যের পরে আমি চোখ বন্ধ করে আবার 8টা এক বল, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমি কি করব, 8টা এক বল শূন্য বল, সরি 8টা, 8টা এক বল, 8টা এক বল, ঠিক আছে। সিমিলারলি আমি যদি যাই এন শূন্যের পরে 2 স্কয়ার মানে কত 4, তাহলে 4টা শূন্য, 2টা, 3টা, 4টা, 1টা, 2টা, 3টা, 4টা, আবার 1টা, 2টা, 3টা, 4টা হইলো, ঠিক আছে। এন্ড দেন 1টা, 2টা, 3টা, 4টা। সিমিলার সিস্টেমে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার মানে 1 মানে দুইটা, 1টা, 2টা, 1টা, 2টা, 1টা, 2টা, 1টা, 2টা, 1টা, 2টা, 1টা, 2টা, এন্ড দেন 1টা, 2টা, 1টা, 2টা, শেষ। এবার লাস্ট ওয়ান কারা আছে, 2 টু দি পাওয়ার 0, 1টা শূন্য, 1টা 1, 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 ঠিক আছে। এটা যদি আমি আরো ইজি ভাষায় শিখতাম চাই, তাহলে আমি সবচেয়ে আগে এক্সেলের ইউজ করুন, এক্সেলের ইউজ করুন, এক্সেল দিয়ে স্যার আমি সবচেয়ে ইজিলি বুঝালাম, ঠিক আছে। কন্ট্রোল এ, ক্লোজ, ফরম্যাট, রো হাইট 35, ওকে, রো উইথ, সরি রো কলাম উইথ 35, তাহলে এবারে এখানে আমি লিখতেছি, সরি আমি এখানে লিখতেছি, সরি এখানে আমি লিখতেছি প্রথমে ডেসিমাল, এরপর লিখতেছি অক্টাল, এরপর লিখতেছি হেক্সা, আর এরপর লিখতেছি বাইনারি, ঠিক আছে। 1, 2, 3, 4, আমি করবো মার্চ, শুরু করি একটু, ঠিক আছে। ঠিক আছে, এখানে আমি লিখতেছি 2 ক্যারট সিম্বল দিয়ে দিই, আচ্ছা এখন তো পাওয়ার অফিস আছে নাকি, ক্যারট সিম্বল দিয়ে বোঝাতেছে 2 কিউব, বা কত 2 কিউব মানে 2 কিউবে বোঝাই 2 ক্যারট 3 ইকুয়ালস টু কত হইবা 8, ঠিক। এখানে হইবা 2 স্কয়ার, এটার পর কত হইবা 2 স্কয়ার হলো 4, আর 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু হলো কি সেটা 2, আর 2 টু দি পাওয়ার 0 মানে হলো আমার লেগা 1, ঠিক আছে। তো এবার সংখ্যাগুলো আমি সেন্টারাইজ করি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16 তো দরকার নাই, তাহলে 0 টু 15 লিখছি। অক্টালে সেম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 10, 11, 12, 13, 14,
15 16 17 কমপ্লিট। আমি কত শুরু করে লিখেছিলাম, ঠিক আছে। একশো বেশি হলো 0 1 2 3 4 5 6 7 8 9 A B C sorry D E and then F, ঠিক আছে। তাহলে যদি এইটারে আনি তাহলে এইটারে সেন্টারাইজ করলাই, একশো আয়া বললাম আমার, ঠিক আছে। এবার টু কিউব মানে কটা শূন্য, আটটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা। টু কিউব মানে 8, এই জিনিসটা ইজি এবং শর্টকাট, আটটা শূন্য বয়সী, ঠিক আছে, আটটা শূন্য বয়সী। এবার আটটা শূন্য করে সব করতে পারে আটটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা, বুঝছে, আটটা শূন্য আটটা এক। এবার টু টু দি পাওয়ার টু স্কোয়ার, তার মানে কিটা, চারটা শূন্য একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য চারটা শূন্য একটা এক দুইটা এক তিনটা এক চারটা এক। আবার সিমিলার, একটা দুইটা তিনটা চারটা এক দুই তিন চার, শেষ হয়ে গেল এটা। চারটা শূন্য শেষ। এবার দুইটা টু দি পাওয়ার ওয়ান মানে দুই, একটা শূন্য দুইটা শূন্য একটা এক দুইটা এক, 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 শেষ, এটাও শেষ। টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান জিরো 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 ওয়ান sorry 0 and then 1, শেষ। দেওয়া যাবে জন্য ক্লিয়ারিফাই আসেনি যে এই যে সেকশনটা আছে এই সেকশনটা আমি শুধু ভাঙছি এই ফর্মুলাটা থ্রুতে। যখন আমি বাইনারি টার্ম দেবো, কার বাইনারি, সাপোজ এখান থেকে আমি যে কোনো জিনিসের বাইনারি টার্ম দিতাম, 6 এর বাইনারি টার্ম দিতাম চাই, 6 এর বাইনারি টার্ম দিলে आंसर হলো 0 1 1 0, ঠিক আছে। যদি 8 এর বাইনারি টার্ম দিতাম চাই, 8 এর বাইনারি হলো 1 0 0 1, ঠিক আছে। এই চারটা যখন এক লগে হইব তখন এই চারটা জিনিসটা মিলে ফেরা আমি এই জিনিসটা। তাহলে এবার আমরা নেক্সট পার্টে আসতেছি। তাহলে আমার নাম্বারিং সিস্টেমের এতটুকু পার্ট শেষ। এবার আমি আইতেছি কনভার্সন। হোপসো আমরা কনভার্সন যারা আইটি স্টুডেন্ট আসলাম, ঠিক আছে, যারা নরমালি আমরা আইটি স্টুডেন্ট আসলাম, যারা সবাই আমরা আইটি স্টুডেন্ট আসলাম সেকেন্ড সেমিস্টারে, তারা কনভার্সন কইরা আইছি, ঠিক আছে, তারা আমরা সবাই কনভার্সন জিনিসটা কইরা আইছি, ঠিক আছে না। তো কনভার্সন জিনিসটা আমরাকে একটু বুঝি, ঠিক আছে, হাউ টু দ্য কনভার্ট। তাহলে আমার ওখানে টপিক হলো কনভার্সন। কনভার্সন যখনই আমার কনভার্সন আইব, সবচেয়ে আগে আমার কনভার্সন আইতে চাই ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু বাইনারি। তাহলে আমি ডেসিমালটা কি করতেছি, বাইনারিতে কনভার্ট করতেছি। নরমালি যদি আমার একটা নাম্বার কেউ সাপোজ আমি এখানে লিখলাম 125, ঠিক আছে, আমি এখানে একটা নাম্বার লিখলাম 125, তাহলে আমার এখানে নাম্বার কত হলো 125 এন্ড দেন ব্র্যাকেট করলাম 10 দিলাম ইকুয়ালস টু করলাম এন্ড দেন আমারে কোয়া হইলো যে তুমি আমারে কো এটার বাইনারি কত, দেন আমারে এটা কোয়া হইলো যে এটার বাইনারি কত, ঠিক আছে। তাহলে 125 এর আমারে যখন এই সিস্টেম আইব তখন আমার মাথায় রাখতে লাগবে যে আমার যে এই ডিজিটটা আছে, এই যে ডিজিটটা আছে যেটার নাম হলো 2, ঠিক আছে, এই যে ডিজিটটা আছে এই ডিজিটটা দিয়া এই সংখ্যাটারে ডিভাইড করতে লাগবে, ঠিক আছে। এই যে ডিজিটটা আছে এই ডিজিটটা দিয়ে কি করতে লাগবে, এই সংখ্যাটারে আমার ডিভাইডেশন করতে লাগবে, দেন উই গেট দ্য রেজাল্ট। তাহলে যদি আমরা ডিভাইডেশন করি তাহলে আমাকে তাই হচ্ছে 125 ডিভাইডেড বাই 2, 6 দুগুণে 12 2 দুগুণে 4 হলো রিমাইন্ডার 1,
2 দিয়ে ডিভাইড করো 31 দুগুণে 62 তাহলে আমার 0 ঠিক আছে 2 দিয়ে দিলাম 15 দুগুণে 30 1 2 দিয়ে দিলাম 7 দুগুণে 14 1 2 দিয়ে দিলাম 3 দুগুণে 6 1 2 দিয়ে দিলাম 2 ওকে 2 1 2 দিয়ে দিলাম 0 and then 1 ঠিক আছে 2 দিয়ে 1 এর ডিভাইড করলে 0 আর 1 ঠিক আছে তাহলে 2 দিয়ে ডিভাইড 125 এর নিচে যখন আমরা সাফিক্স থাকবো 125 এর নিচে যখন আমরা সাফিক্স থাকবো এই যে সাফিক্সটা আছে দিস ইজ কল্ড দা বেস এটা কার বেস যে এই বেসটা দেখে আমি বুঝলাম এটা ডেসিমাল নাম্বার আর এই বেসটা দেখে আমরা বুঝলাম এটা বাইনারি নাম্বার তো কনভার্সন করানোর সবচেয়ে শর্টকাট মেথড হলো এইটা ঠিক আছে তো যখনই আমরা কনভার্সন করুম তখন আমার মাথায় রাখতে লাগবে যখনই আমরা কনভার্সনের ভিতরে যখন আমি 125 এ কনভার্ট করতেছি 2 দিয়ে ডিভাইড করতেছি তাহলে 62 হলো আমার সরি 62 আমার লেগে তা 62 হলো আমার লেগে নাম্বারটা আর রিমাইন্ডার যেটা থাকবে এটা হলো রিমাইন্ডারটা আমরা আইটেম দিলে this one is a part of a remainder ঠিক আছে বুঝতে পারছি এবার যখনই আমার রেজাল্টটা টার্ম দিতে লাগবে তখন আমার মাথায় রাখতে লাগবে এটা আমি ডাইরেক্টলি নিচের থেকে উপরের দিকে উঠাবো নিচের দিকে উপরের দিকে শুধু রিমাইন্ডারটা লমু নিচের দিকে উপরের দিকে শুধু কারে লমু রিমাইন্ডারটা লমু আনসারটা কত হইব কইবে একটু রিমাইন্ডারটা তাহলে 1 1 1 1 1 কটা পাঁচটা একটা এক দুইটা এক তিনটা এক চারটা এক পাঁচটা এক এখন আছে 0 1 0 1 তাহলে কত হইলো আমার 2 ঠিক আছে তো 1 2 3 একটা এক দুইটা এক তিনটা এক চারটা এক পাঁচটা এক and then 0 then 1 তাহলে পাঁচটা এক আর 0 1 বুঝতে পারছি কনভার্সেশন সিস্টেম ঠিক আছে বুঝছি ক্লিয়ার নি তাহলে আমার নিচের থেকে কি দাও দিবা উপরের দিকে নিতে লাগবে যদি আমি নিচের থেকে উপরের দিকে নেই আমি পাইলাম যে ডেসিমেলটা ভাঙলে বাইনারিতে কত হয় বুঝছি এবার আমরা আইতাছি লাস্ট সেকশনে যেটার নাম হলো শর্টকাট আমরা লাস্ট সিস্টেমের নাম হলো এবার 2 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই কি লিখা 0 আছে এটাই তো আমরা জানি যে ম্যাথমেটিক্যালসে আমরা কাঁচা গাধা আমরা ম্যাথমেটিক্সে কারণ ক্লাস 1 এর অঙ্ক বুঝি না কারণ আমরা শিখাইছে যে এন এর লগে এই সেকশনের লগে এই সেকশনটা মাল্টিপ্লাই করতে হইব আর মাল্টিপ্লাই করে যে রেজাল্টটা আইব এটা সমান হইতে পারে অথবা এটা থেকে ছোট হইতে পারে তাই এখানে যদি আমি 0 বসাইতে 2 মাল্টিপ্লাই বাই 0 রেজাল্ট হয়ে যাবে কত 0 তাহলে আমরা এখানে বসাবো 0 তাহলে রিমাইন্ডার কত হইতেছে আমার 1 বুঝলি কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা শিখানো হয়েছে অঙ্কের ভিতরে 0 কোনো ভ্যালু নাই হ্যাঁ আর 0 ছাড়া কোনো অঙ্ক হয় না তাহলে এবার আমরা নেক্সট পোরশনে যাইতাছি নেক্সট পোরশনে হলো এটার শর্টকাট মেথড কি মেথড শর্টকাট মেথড শিখি এবার শর্টকাট মেথডে আমরা ফর্মুলেশন শিখাইছিলাম 2 টু দি পাওয়ার কিউব 2 স্কয়ার 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 0 তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে কত 1 আমি লিখছি 1 1 এর ডাবল কত 2 এর ডাবল কত 4 এর ডাবল কত 4 এর ডাবল 8 8 এর ডাবল 16 এর ডাবল 32 এর ডাবল 64 এর ডাবল হ্যাঁ 128 বাট আমার নাম্বারটা কত আছে 125 আছে না তাইলে আমি কোনদিন এগুলো 125 অবধি যেতে পারো বা 125 এর আগে অবধি যেতে পারো এরপরে না বাট ডাবল ডাবল করে দেন মাথাটাতে বাট ডাবল ডাবল করে সেটা বুঝতে পারছি তাহলে এবার 64 আমি একটু মার্কিং করে দিবে
আমার প্রথম আছে 64, তাহলে আমি এখানে লিখলাম 64 প্লাস 32, 32 এর প্লাস করি, 64 প্লাস 32 সাড়ে দিয়ে কত 6, 6 3 কত 96, তাহলে আমার অন্য 125 এর নিচে আছে, তাহলে আমি 32 রে লইতে পারো, 16 রে লই 112, ঠিক আছে নি, অন্য 125 এর নিচে আছে, তাহলে আমি 16 রে লইতেছি, 112 এর লগে 8 এর যোগ করি 120, তাহলে 8 এর লই, 8 এর লগে 4 এর যোগ করি 14, তাহলে 4 এর লই, 4 এর লগে 2 এর যোগ করি কত হয়ে টাকা 126, 126 হয়ে টাকা না, বেশি হয়ে টাকা লাগবে না আমার, 1 এর লই কত হইব 125, তাহলে ইধার যেটা আছে এটার নিচে 1 বয়ামু, এটার নিচে 1 বয়ামু, সরি এটার নিচে 1 বয়ামু, এটার নিচে 1 বয়ামু, এটার নিচে 1 বয়ামু, এটার নিচে 1 বয়ামু, 2 এর নিচে 0 বয়ামু, আর এটার নিচে 1 বয়ামু। আনসারটা যদি দেখতে হলে আনসারটা আছে 1 1 1 1 1 0 1, shortcut method of the binary conversion। দেখছো, হ্যাঁ, और তুমি একটা নাম্বার কও আমারে, তুমি একটা নাম্বার কও, নাম্বার কও না, হ্যাঁ 144, 144, ঠিক আছে, তাহলে আমার 64 জন কত হইতেছে এবার 128, তাহলে 128 ধরো, 128 জন কত হইতেছে 252, লাই ধরতাম না, তাহলে আমি যদি সংখ্যাটা লই তাহলে 128 64, এখন 64 এর আগে কত আছে 32, 16, 16 এর পরে 8, 8 এর পরে 4, 4 এর পরে 2, 2 এর পরে 1, ঠিক আছে, তাহলে 128 আমি নিতেই পারবো গ্যারান্টি, চোখ বন্ধ করে লাগালাম, 128 এর লগে যদি 64 এর যোগ করি কত হইব, অনেক লম্বা সংখ্যা, আমি ক্যালকুলেটর লয়ে যাই, অসুবিধা নাই, ক্যালকুলেটর সিএলসি ক্যালকুলেটর, দাও ক্যালকুলেটর, কোনো অসুবিধা নাই, কলেজে ক্যালকুলেটর এলাও আছে, 64 192 হইতো না, বাদ, এবার নেক্সট সংখ্যা কটা আছে 32, 128 প্লাস 32 160 হইতো না, এরপরে 128 প্লাস 16 144 হয়ে গেছে, আল্লাহ তুই না আমার, তাহলে আমি চোখ বন্ধ করে বাইরে দিতে সব দিতে শূন্য বহাই দিব, এটা দিতে বাদ দিয়া, হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে 1 0 0 1, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, চারটা শূন্য, and then the convert is the decimal, is the shortcut method of the decimal system।